ওই যে এটা ওই বুতাम टिप दे। अरे बुताम এই যে। फिर वही बात आ जाएगी जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। ভাই এই যে এইগুলোর জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। গাইস তোমরা কমেন্টে বলো আমি এক্সট্রিম 250 আর নেবো না NS 400 নেবো। নায়ক ভালো তো চিনতে পারছো? হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর বেরিয়ে পড়েছে একটা ছোটোখাটো রাইডে। আজকে হচ্ছে সানডে, তার জন্যই বেরিয়ে পড়েছে একটা ছোটোখাটো রাইডে। সানডের দিনে আমাদের মতো রাইডাররা বেরোবে না, তার কোনো মানেই হয় না, তার জন্যই বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানো আমার নিজস্ব বাইক নেই, তার জন্য এখন আমার একটা বন্ধু মানে ভাই বলতে পারো, ঠিক আছে, ভাইয়ের বাইক নিয়ে চলে এসেছি, মানে ওর বাবার বাইক। তো ওই বাইকটা নিয়ে ভিডিও করতে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, এখন কিছু মাইন্ডে করো না, ঠিক আছে। এখন নিজের বাইক নেই, যে কোনো বাইক নিয়ে এখন বেরোতে হচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেক দিন ভিডিও করি না, তার জন্য কোনো ভুল হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। তোমরা যদি চ্যানেলে যদি নতুন হতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য মোটিভেট করে। তো গাইজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর পুরো সাপোর্ট করতে থাকো গাইজ, দেখি 2 মাসের মধ্যে বাইকটা নিতে পারি কিনা। তো এখন সবাই ভাই যে যাচ্ছে সেই হাসছে এখন, ঠিক আছে। আমি হরিপুর দিয়ে আসলাম, এখন এই বাইক নিয়ে ভিডিও করতে এসেছি, তো মানে সবাই হাসছে, ঠিক আছে। তো কী করবো ভাই, এখন কিছু করার নেই, নিজের বাইক না থাকলে যা হয়। তো আর কী করবো ভাই, বাইক না থাকলে এইসব গাড়ি পেয়েছি, এটাই অনেক আমার জন্য, ঠিক আছে। চলো তোমরা দেখতে থাকো, সামনেই পেট্রোল পাম্প, ওখান থেকে পেট্রোল ফিলিং করে নেবো। তো চলো গাইজ ডাইরেক্ট পেট্রোল ফিলিং করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো গাইজ আমাদের পেট্রোল ফিলিং করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ওকে মনে চেনা মনে হচ্ছে, আমাদের রাজনীতি। ও নায়ক ভালো তো চিনতে পারছো? হ্যাঁ ভালো চলতি স্যার। আজকে একটু বেরোলাম, অনেকদিন বেরোবে না তো এই যে এর গাড়ি নিয়ে। হ্যাঁ তো যাবা কোন দিকে? ও ব্লগ করতেছো? আমার এখন বাইক মাইক নাই তো বেরোনো হচ্ছে না, এখন বাইক না নিলে হচ্ছে না। আর লজ্জা কিসের, ভিডিও করার সময় এই বাইক নিয়ে বেরিয়ে পড়ছি ভিডিও করতে, ওই বাইক নিয়ে ভিডিও করতে বেরিয়ে পড়ছি। এখন লজ্জা করলে তো কিছু করার নেই। তা দেখলাম তোমাকে, আমি দেখে পিছন থেকে মনে হলো তোমার রয়েছে, তার জন্য আসলাম। তো চলো যাবা নাকি সামনের দিকে? চলো দেখে যাই, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। চলো গাইজ দেখা হয়ে গেলো, ঠিক আছে। আগে চেনা আমাদের রাজ নাম। চলো তো চলো গাইজ বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো, এখন ওদের সঙ্গে একটু রাইড মাইড করি, আর কি করবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই গাড়ির সামনে ওই গাড়ি, মানে ওই গাড়ির সামনে এই গাড়ি কিছুই না, ঠিক আছে। ওরা বলছে এখন মোবাইল নিয়ে ওদের ভিডিও করতে লজ্জা করে, কিন্তু আমি ভাই এই বাইক নিয়ে ভিডিও করছি, সেটা তোমরা বলো। মানে এখন নিজের বাইক না হলে যা হয়। চলো সামনের দিক যাই, তোমরা দেখতে থাকো কী হয়, ঠিক আছে। আর মজা নাও। আর রাহুলকে আজকে বলেছিলাম বেরোবে নাকি, ও বললো বেরোবে না, মানে কালকে আমরা আবার কৃষ্ণনগর যাবো, তো তার জন্য। ভাই আজকালকার মেয়েরা ভাই, ছোটো মেয়েরা ভাই পাজি হয়ে গেছে, ঠিক আছে। ভাই এই বাইক আর কি স্পিডে চালাবো ভাই, এই স্পিডে ভাই কখন কী হয়ে যাবে, বাইক বন্ধ হয়ে গেলে তারপরে আমারই যাবে, ঠিক আছে। তার জন্য আসতে চলছে। আর এখানে 15ই আগস্টে খেলা আছে, ঠিক আছে, সবাই চলে আসবে। যদি আমাকে চিনে থাকো বেতায় চলে আসবে, ঠিক আছে। বেতায় খেলা আছে, এটা ছাড়তে হ্যাঁ ছেড়ে দেবো তাড়াতাড়ি এডিট করে। চলো আমার আগের ভিডিও দেখে লাগলে তুমি তো ওকে চিনবেই, ওর নাম রাজ, ঠিক আছে। ওর সঙ্গে আমার আগে দেখা হয়েছিল ভিডিও করতে গিয়ে, তো আজকেও দেখা হয়ে গেল। অনেকদিন পর ভিডিও করতে বেরিয়েছে, আজকে ওর সঙ্গে দেখা হয়ে গেল। ভাই এরা আবার চাঁদা নিচ্ছে নাকি? হ্যাঁ मैं बाबा टिल्लू ভাই গরিব মানুষ, ঠিক আছে। বাইক তো দেখতে পাচ্ছ, সাদা মাদা দিতে পারবো না। দেখো গাইস এ তো খাতারনাক মডিফাই করেছে, ঠিক আছে। বাইকটা দেখো একটু চেক করো বাইকটা। গাইস তোমরা কমেন্টে বলো আমি এক্সট্রিম 250 আর নেবো না NS 400 নেবো, মানে 30,000 টাকা বেশি দিয়ে NS 400 নেবো, না এক্সট্রিম 250 আর 30,000 টাকা কম দিয়ে নেবো। তোমরা সেটা কমেন্ট করে বলো, ঠিক আছে। দেখি এখন কি নিতে পারি ভাই, গরিব মানুষ ভাই, কি বলবো। এখন নিজের গাড়ি না হলে, মানে আমি এখন বুঝতে পারছি নিজের গাড়ি না হলে কতটা প্রবলেম হয়, ঠিক আছে। আর এখন ভিডিও বানাতে পারছি না, চ্যানেলের রিচ কমে গেছে, কি বলবো গাইজ। আর তোমরা তো সাপোর্টও করো না, এখন ভিডিও না চাইলে সাপোর্ট তো স্বাভাবিক ব্যাপার, কেউ করে না। আমার 100 সাবস্ক্রাইবার কমে গেছে, ঠিক আছে। কমতে 100 সাবস্ক্রাইবার কমে গেছে, ভিডিও আপলোড হয় না বলে। কোনো না গাইজ, একদিন নিজের বাইক হবে, সেদিনকে তোমরা সাপোর্ট করবে আমি জানি। আর তোমরা যদি চাও তাহলে এখন সাপোর্ট করতে পারো। এই গাড়ি নিয়েই, এই গাড়ি থেকে একদিন উপরে উঠবো, ঠিক আছে গাইজ। কথা বললাম, ঠিক আছে। এখন বললাম পলাশিপাড়া ব্রিজে যাবো, মানে ওইখানে অনেকদিন যাওয়া হয় না, ভিডিও করা হয় না। ওই যে ওরা দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে। তো চলো ডাইরেক্ট পলাশিপাড়া ব্রিজে যাই। আর আমি ভাবছি ওইখানে গিয়ে কি হবে বাইক, এখনই এইখান দিয়েই সবাই হাসাহাসি করছে। এই বাইক নিয়ে যদি এখন ওইখানে যাই, কে কীরকম হাসাহাসি করবে আমি নিজেও জানি না। চলো গাইজ দেখা যাক, যে আসবে ভাই ওটা মাইন্ডে নিলে হবে না, তাহলে আমার ভিডিও করা হবে না, ঠিক আছে। তো চলো বেরিয়েছি, যাই গিয়ে একটু বসি, তারপরে হচ্ছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, পুরো খাতারনাক ওয়েদার, ঠিক আছে। একদিকে ভালো হচ্ছে এদের সঙ্গে দেখা হয়ে গেছে, ঠিক আছে। এদের সঙ্গে দেখা না হলে একা যেতে হতো, আর একা তো আমি যেতাম গিয়ে দাঁড়াতামই না, ঠিক আছে।
একা একা গিয়ে দাঁড়ানোর আমার অসম্ভব, মানে সবাই হাসতো, আমি একা একা গিয়ে দাঁড়াতেই পারতাম না। আর হ্যাঁ গাইস, যেতে যেতে বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তোমাদের ছোটো ভাই মনে করে ভাই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রয়োজন, ঠিক আছে? তোমরা সাপোর্ট না করলে ভাই আমি কী করে এগোবো? ওই যে এটা ওই বুতাম টিপ দে, আরে বুতাম এই যে, फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। এই যে সাইড বুতাম টিপ দে, ঠিক আছে ভাই? এই যে এইগুলোর জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর, মানে কী বলবো, বলে বোঝাতে পারবো না। এরকম রাস্তার মাঝখানে যদি এরকম ছাগল মাগল ভাই গরু মরু থাকে, ঠিক আছে? যদি কোনো বাইক একটু স্পিডে থাকে, ঠিক আছে, মানে নতুন কেউ এসেছে স্পিডে, ঠিক আছে, তখন তারা এই রাস্তায় ভাই অ্যাক্সিডেন্ট হবে, পুরো কনফার্ম ভাই অ্যাক্সিডেন্ট হবে। এখানে মানে এই জায়গাটা পুরো এরকম ছাগল গরু চলাফেরা করতে থাকে, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, তোমরা অনেকে কমেন্টে বলছিলে ভাই ভিডিও করা শুরু করবে, বলছিলে ক্যামেরা নেই ভিডিও করতে পারছি না, ক্যামেরা নেই ভিডিও করতে পারছো না, মোবাইল দিয়ে করো, মোবাইল দিয়ে শুরু করে দাও গাইস, আস্তে আস্তে হবে। আমি প্রথমে বলতে আমার ক্যামেরাই ছিল, মানে আমি আগে স্কেটিং করতাম, তো ওই ভিডিও করতাম, তার জন্য ক্যামেরা আমার কাছে আগে থেকেই ছিল, তার জন্য এখন বাইকে আমি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে শিফট হয়ে গেছি। রাহুলকে জানো তো, ও প্রথমে মোবাইল দিয়ে ভিডিও করতো, আমি যা শুনলাম ওর কাছে, ঠিক আছে, ও যা বললো মোবাইল দিয়ে ভিডিও করতো। আর তোমরা তো জানো আমার তো বাইক নেই, তাও আমি মোটো ব্লগ করা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন কিছু প্রবলেমের জন্য আমি এখন বাইকটা নিই না, লোকের বাইক নিয়েও বেরোতে হচ্ছে, এখন নিজের বাইক নেই, লোকের বাইক নিয়েও বেরোতে হচ্ছে। তাহলে তোমরাই ভাবো, আমার কাছে ক্যামেরা আছে কিন্তু নিজের বাইক নেই, আর এই বাইক নিয়ে বেরোতে হচ্ছে, সবাই হাসাহাসি করছে, আমি তাও ভিডিও করছি, আর তোমরা বলছো আমার কাছে ক্যামেরা নেই। গাইস কী করে ভিডিও করবো? গাইস ভিডিও করার জন্য দামি ক্যামেরা লাগে না গাইস, ঠিক আছে? মনে যদি জোর থাকে না আমি যে ভিডিও করব, তাহলে ভিডিও করা যায়, ঠিক আছে? তো তোমরা শুরু করে দাও, যা আছে ওইগুলো দিয়েই শুরু করে দাও, ঠিক আছে? কেউ একবারে উপরে যায় না, ঠিক আছে? ছোটো থেকে তারপরে উপরে যায়। আমার তো এখন বাইক নেই, একসময় তো আসবে গাইস, তোমরা শুধু সাপোর্ট করো, একসময় নিজের বাইক হবে, ঠিক আছে? তোমরা তারপরে ডেলি ব্লগ দেখতে পাবে, যেরকম ভিডিও চাও সেরকম ভিডিও দেবো তোমাদের সঙ্গে। অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে, তো তোমরা এই কষ্টর মূল্য যদি না দাও, ঠিক আছে, একটা লাইক, তোমাদের কাছে কিছুই চাই না, খালি একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, সেটাও যদি তোমরা না করো তাহলে ভাবো ভাই ভিডিও করতে কার মন চায়? আর কোনটায় যাবে ভাই, পলাশিপাড়া ব্রিজে যাবা না রাধানগর ঘাটে? রাধানগর চলো, চলো গাইজ বললো রাধানগর ঘাটে যাবে, রাধানগর ঘাটেই যাই, কিন্তু এখানে অনেক লোক থাকে ভাই, হাসাহাসি করবে, সেটাই। ভিডিও কর তোমরা পিছনে আস্তে চালাও, আস্তে কর ভাই। এই কম সিসির বাইক পারে, ওটার সাথে ওটা যদি জোরে চালায় তাহলে ভিডিও করতে পারবে না ভালো করে, তার জন্য বললাম আস্তে চালাতে ভিডিওটা ভালো উঠবে, ঠিক আছে? আর এই যে তো হাইপার রাইডার দেখো, হেলমেট নেই ভাই, ওর বাবাকে নিয়ে চালাচ্ছে না কাকে নিয়ে চালাচ্ছে ভাই, এরা কি বলবো? আমি তো তোমাদের ভাই আগে পরে সবসময় বলি, তোমরা আগে হেলমেট, ঠিক আছে, বাইক চালালে হেলমেট পুরো মাস্ট, তোমাদের হেলমেট লাগবেই, হেলমেট পরে রাইড করবে। এখন তো দেখতেই পাচ্ছ সব জায়গায় অ্যাক্সিডেন্ট, আর বেশিরভাগ হেলমেটের জন্য মারা যাচ্ছে, ঠিক আছে? এখন হেলমেট পরে থাকলে তাই অ্যাক্সিডেন্টে ভাই মারা চলে যাচ্ছে, আর তোমরা হেলমেট না পরে যদি বেরো তাহলে আরও বেশি ক্ষতি। হেলমেটের জন্য মানুষ বাঁচে, ঠিক আছে? আর আমাদের পুরো ফুল বডিতে, তোমাদের আগে পরেই বলি, ফুল বডিতে মাথায় সব থেকে বেশি ইফেক্ট পড়ে, ঠিক আছে? তার জন্য হেলমেট মাস্ট, ঠিক আছে? তোমরা হেলমেট পরবে। আর যদি তোমাদের মানে আমি জানি আমার ভিউজাররা সব বড় লোক, ঠিক আছে? তোমরা যদি টাকা পয়সা থাকে তাহলে রাইডিং জ্যাকেটও কিনে নিতে পারো দাম দিয়ে, 10,000 20,000 25,000 এরকম দাম দিয়ে রাইডিং জ্যাকেটও কিনে নেবে, কোনো পুরো ফুল সেফটি থাকবে, ঠিক আছে? কিছুই হবে না তখন। তার জন্য তোমরা মাস্ট আগে হেলমেট কেনো, তোমরা রাইডিং জ্যাকেট পরো বা না পরো, ঠিক আছে? জানি না, কিন্তু হেলমেটটা পরো, ঠিক আছে? তারপরে রাইড করো। ভাই আমার তো এখন থেকেই লজ্জা লাগছে ভাই, সবাই দেখছে, সবাই হাসছে, ঠিক আছে? এখন ব্রিজে গিয়ে দাঁড়ালে কী হবে আমি সেটাই ভাবছি ভাই, সবাই হাসাহাসি করবে ভাই, তাও কিছু করার নেই ভাই, নিজের বাইক না হলে যা হয়, নিজের বাইক না থাকলে যে কতটা কষ্ট, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে? যদি আমি বাইক চালানো না শিখতাম বা ভিডিও যদি না করতাম তাহলে এতটা প্রবলেম আমার হতো না, আশা করি, ঠিক আছে? এতটা প্রবলেম আমার হতো না, আমি বাইকের জন্য কোনো কিছু আমি বাড়ির চাপও দিতাম না, আমি চাপ দিই না, ঠিক আছে? এখন কী করা আছে গাইস, ভিডিও করতে হচ্ছে, সেই ভিডিওটাও আমি এখন করতে পারছি না ভাই। রাইডার তো প্রো রাইডার ভাই, যে কোনো জায়গা দিয়ে চলে যায়। তো গাইস এই যে সেটাই বলতে যাচ্ছে, ঠিক আছে? যদি আমি বাইক চালানো না শিখতাম তাহলে এতটা প্রবলেম হতো না, আর এই যে ভিডিও করা শুরু করেছি তার জন্য আরও বেশি প্রবলেম দিচ্ছে। আমি ভেবেছিলাম আমি বাড়ি কোনো দিন চাপ দেবো না, নিজের দমে বাইক নেবো, কিন্তু সেটা আর হয়ে পারছে না গাইস, ঠিক আছে? ভেবেছিলাম 2030 সালে নিজের টাকায় বাইক নেবো, কিন্তু এখন সেটা আর হচ্ছে না ভাই, ভিডিও করতে পারছি না, তার জন্য এখন বাড়ি থেকেই নিতে হচ্ছে ভাই। কী বলবো, তোমরাই কমেন্টে বলো ভাই আমি এটা ঠিক করছি কিনা ভাই, ভিডিও তো করতে হবে, তোমরাই বলো কমেন্টে। আমার এখন মানে চ্যানেলটা দাঁড়িয়ে যেত, ঠিক আছে, আর মানে হাফ হয়ে গেছে আমার ওয়াচ টাইম, ঠিক আছে, পুরো, আর অর্ধেক হলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত, তারপরেই আমার বন্ধ হয়ে গেলো ভিডিও করা, চ্যানেলের রিচ কমে গেলো, ওয়াচ টাইমও সব কমে গেলো, ঠিক আছে? তো তোমরাই বলো এই দুঃখটা কাদের ভাল লাগে ভাই? যাবো সামনে, আমার নিজেই ভয় করছে, ও তো প্রো রাইডার ভাই, প্রো রাইডার ভাই, কত লোক দেখো ভাই, আমার এখনই এখান থেকে যেতেই লজ্জা করছে ভাই,
নিজেরই কিরকম লাগছে, সবাই হাসাহাসি করবে, কত কিছু কত কিছু বলবে, ঠিক আছে। কত লোক গাইজ, আমার নিজেরই কিরকম লাগছে গাইজ, ঠিক আছে। কত লোক দেখো গাইজ, আমি এই বাইক নিয়ে এখন এসেছি, সবাই হাসাহাসি করবে ভাই, কি বলবো, কিছু বলার নেই আমার, দেখো ঠিক আছে, হাসিটা দেখবে ঠিক আছে সবার মুখে, দেখো 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 সব দাঁত বেরিয়ে গেছে, ঠিক আছে। কি বলবো গাইজ, আমার এখন এই বাইক নিয়ে আসতে ইচ্ছে করেনি, কিন্তু ভাই কি বলবো, ভিডিও করতে হবে তার জন্য এসেছি। সব ভাই দামি দামি গাড়ি, আর আমি ভাই দামি ক্যামেরা, দেখো দেখো আসবে সবাই, ঠিক আছে। দামি ক্যামেরা নিয়ে ভাই কোমা গাড়ি, ঠিক আছে। এখন ভাই কিছু করার নেই, সবাই হাসবে, ঠিক আছে। গাইজ আমার নিজেরই কিরকম লাগছে, আর ব্রিজটা ফাঁকা নেই আজকে, একটু বেশিই ভিড়, ঠিক আছে, আমি আসিনি বলে। ভাই সাপ দেখো, হাসিটা দেখো, হাসিটা দেখো। হাসছে, ঠিক আছে, দেখো ভাই, কই না ভাই, হাসুক, হাসো হাসো, ওই দেখো হাসি দেখো ভাই। চলো গাইজ ভিডিওটা এখানে বন্ধ করি, সবাই হাসাহাসি করছে, এগুলো তোমরা দেখে আর কি করবে। চলো গাইজ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। চলো গাইজ যেতে যেতে আর কি দেখবে, এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেল নতুন হতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার গাইজ, বাই।